আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে। তো মা বাজার থেকে এঁচোড় নিয়ে এসে বললো, নে এটা দিয়ে একটা রেসিপি তৈরি কর। আমি বললাম কী রেসিপি তৈরি করা যায় ভাবছিলাম, তো মনে হলো এঁচোড় চিংড়ি বানালে কেমন হয়। তো আমি এঁচোড়গুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে গ্যাসে জল বসিয়ে তার মধ্যে হলুদ নুন দিয়ে এঁচোড় আর আলুগুলোকে ভাপিয়ে নিলাম। তারপর চিংড়ি মাছ মা এনেছিল, সেইটাকে ভালো করে হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম। একটা পেস্ট বানিয়ে নিলাম। তো টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে ওই চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এটা পুরো অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলে আর একটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তো ফোড়ন দেওয়ার পর একটু নাড়িয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু পেঁয়াজগুলোকে মজতে দিয়ে তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর সব মশলাগুলোও দিয়ে দিলাম এক এক করে। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি সব দিয়ে ভালো করে কষাতে থাকলাম। যতক্ষণ না তেল বেরোবে আমি কষিয়ে নিলাম। তো এঁচোড় চিংড়ি খেতে কারা কারা ভালোবাসো আমাকেও কিন্তু জানিও কমেন্টে। আমার তো খুব ভালো লাগে। এরপর ওই কষানোর পর যতক্ষণ না তেল ছাড়ছে তারপরে যে যখন রান্না দিয়ে তেল ছেড়ে এসছে তখন স্বাদ মতো চিনি আর যে ভাপানো আলু আর এঁচোড় ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকলাম। 10-15 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে জল ঢেলে দিলাম। খেতে অসাধারণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে তারপর জল ঢাললাম। তো তারপর নামানোর আগে কিছুটা ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো মা বলল খেতে অসাধারণ হয়েছে। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরাও আমাকে জানিও। আজকের মতো টাটা।